নিগম সুদার ব্লগ চ্যানেল থেকে আমি সার্বভৌম 111তম ভক্ত সম্মেলনী 1432-এর দ্বিতীয় পর্ব শুরু করছি। এই এখন দেখুন নগর ভ্রমণ করে আমাদের ঠাকুর কিভাবে ফিরছে তার সমস্ত বিবরণ আপনারা দেখতে। ঠাকুর এবার নগর ভ্রমণ করে মঞ্চে উপবিষ্ট হবেন। তার জন্য আমাদের দেখুন কি বিরাট শোভাযাত্রা করে লাইট বাজনা এবং সুন্দরভাবে গান বাজনা করতে করতে সমস্ত গাড়ি ঘোড়া নিয়ে কিভাবে আমাদের ঠাকুর সমস্ত নগর ভ্রমণ করে ঠাকুরকে নিয়ে সমস্ত শিষ্য ভক্তরা আটলা গ্রামের আশেপাশে এবং তারাপীঠের আশেপাশে সমস্ত ঠাকুর জায়গায় ঠাকুরকে ঘুরিয়ে এবার মঞ্চে স্থাপন করা হবে। সমস্ত এত সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে এবং মহন্ত মহারাজ এছাড়া আশ্রমের সম্পাদক শ্রী বিমলানন্দ মহারাজকেও সঙ্গে নিয়ে আরও বহু মহারাজরা সঙ্গে করে ঠাকুরকে নিয়ে সুন্দর শোভাযাত্রার মাথায় কলস নিয়ে বহু মহিলা শিষ্য তারা বহন করে এত রাস্তায় হেঁটে তারা আস্তে আস্তে ফিরে এসে মঞ্চে তারা সমস্ত কলসগুলো রাখবে এবং দেখুন আস্তে আস্তে কীভাবে তারা সুন্দরভাবে ফিরে আসছে এবং পেছনে আমাদের ঠাকুর মহারাজ আছে। জয়গুরু। দেখুন হাজার হাজার শিষ্য ঠাকুরকে নিয়ে কি আনন্দ করতে করতে সকলে ফিরে আসছে। জয়গুরু ধ্বনিতে চারিদিকে শিষ্যভক্তদের আওয়াজে চারিদিকে মুখরিত হয়ে উঠেছে এবং কি সুন্দর তার আওয়াজ। জয়গুরু জয়গুরু। বহুজন মোবাইলে তাদের এই মুহূর্তগুলো সব ধরে রাখছে এবং তারা আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দর্শন করছি এবং দেখছি। এরপরে দেখুন আবার একটা প্রশাসন আসছে, দেখুন কি সুন্দর প্রশাসন আপনারা দেখুন। এই যে টোটোতে লাইট দিয়ে সাজানো আর পিছনে দেখুন জয় ঢাক বাজাচ্ছে কি সুন্দরভাবে।
শোভাযাত্রার আরও অংশ আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখুন কত বড় শোভাযাত্রা। দেখুন শিষ্য ভক্তরা কীভাবে নাচতে নাচতে আসছে, এবং ছেলে মেয়ে বয়স্ক লোক কোনো পার্থক্য নেই, সবাই মনের আনন্দে ঠাকুরকে নিয়ে নাচ গান করতে করতে কি সুন্দরভাবে আস্তে আস্তে প্রশাসন আমাদের মঞ্চের মধ্যে এগিয়ে আসছে। এবারে দেখুন ঢাক বাজাতে বাজাতে ঢাকিরা আসছে, কি সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে, ঢাক বাজাতে বাজাতে ব্যঞ্জোর তালে তালে কি সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে। আমরা সব মঞ্চের পাশে দাঁড়িয়ে মাঠের মধ্যে আমরা সমস্ত ঠাকুরের গান শুনছি, এবং ঠাকুরের গান শুনে মনের মধ্যে হৃদয়ের মধ্যে স্থাপন করছি, এবং আমরা নিজেদের জীবন ধন্য করছি। এই যে কি আনন্দ, ওখানে না গেলে কেউই বুঝতে পারবে না, এবং এই আনন্দ নেওয়ার মতন মন হৃদয় সব থাকতে হবে, তবেই এখানে গিয়ে তারা আনন্দ পাবে। কারণ এখানে সত্যি কথা বলতে এখানে অনেক রকম কষ্টই হবে, খাওয়া দাওয়া, শোয়া, পায়খানা বাথরুম করা, কিন্তু তার মধ্যে যে অসম্ভব আনন্দ, সেই আনন্দ এখানে প্রশাসনের মধ্যে গেল। এখানে সব সুন্দরভাবে সেজেছে, ভৈরবী মা সেজে একজন গাড়িতে বসে আছে, এছাড়াও সব ত্রিশূল হাতে একজন শিব সেজেছে। 4000 মানুষ এইভাবে হেঁটে চলেছে, হেঁটে হেঁটে তারা সারা নগর পরিক্রমা করে ঠাকুরকে নিয়ে আবার এই যে একজন হাঁটতে পারে না, তাও ঠাকুরের এখানে এসে চলে এসছে দেখুন। আর আমরা হাত পা নিয়েও এখানে এসে উপস্থিত হতে পারছি না। কত ঠাকুরের প্রতি তাদের কত টান, এইভাবে সে হাঁটতে না পারলেও
সে ঠিক সম্মিলনীতে উপস্থিত হয়েছে। আর আমাদের এগুলো লজ্জা পাওয়া উচিত, কারণ যে হাঁটতে চলতে পারে না সেও তার ঠাকুরের প্রতি কত টান, সে উপস্থিত হতে পারছে। আর আমাদের মতন এরকম হাত পা, কত অভিযোগ। ঠাকুর বলেছিল যে আমি সম্মেলনে, ঠাকুর ডেকেছে, সেই জন্য আমাদের যত কাজই থাকুক আমাদের এখানে উপস্থিত হওয়া উচিত। ঠাকুর বলেছেন যে জমের ডাক যখন আসবে তখন কোথায় যাবি, তোকে তো যেতে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোকে চলে যেতে হবে। সেই জন্য আমাদের সকলেরই উচিত, যত কাজই থাকুক আর যত কষ্টই হোক, আমাদের এখানে আনন্দের মধ্যে দিয়ে, আনন্দের সাগরে ডুবে থেকে আমরা এখানে উপস্থিত হব। জয়গুরু। ঠাকুরকে কি সুন্দর সাজানো হয়ে গেছে দেখুন মঞ্চে, এবং ঠাকুরকে দুদিকে বাতাস করছে চামড় দিয়ে, এবং এই দেখুন সব ভক্ত শিষ্যরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দর্শন করছে। ঠাকুর নগর পরিক্রমা এসে মঞ্চে বসে পড়েছে। এখন ঠাকুর 4 দিন ধরে এখানে থাকবে। আমরা এই 4 দিন ঠাকুরের সাথে খুব আনন্দ করব। তারপর আমরা ঠাকুর সাথে বিদায় নিয়ে আমরা নিজেদের যে যার কাজের মধ্যে ঢুকে যাব, এবং আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব। এবং এখানে আমাদের সকলেই দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু লক্ষ্য করছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সব বিভিন্ন স্টল খুলে গেছে, তার সঙ্গে প্রচুর লোক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এখানে এরপরে আমরা এইগুলো দেখে আমরা সোজা চলে যাব প্রসাদ অঙ্গনে, এবং ওখানে প্রসাদ নিয়ে আমরা আমাদের ক্যাম্পে ফিরে যাব এবং ওখানে রাত্রি যাপন করব। জয় গুরু।